আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া, যেটা আমি তো বাড়িতে খুব সহজে বানিয়ে নিয়েছি। তাই তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরাও খুব সহজে চিকেন পকোড়া বানিয়ে নিতে পারো। আমরা জানি চিকেন পকোড়া মানে অনেক ঝামেলা, কিন্তু না, আমি আজ খুব সহজে চিকেন পকোড়া বানিয়েছি। তাই প্রথমে আমি এখানে 5 পিস ধুয়ে রাখা চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনগুলোকে আমি টুকরো করে নেব। তারপর এই চিকেনগুলোকে মধ্যে আমি স্বাদ মতো লবণ, একটু চিনি ও বেটে রাখা মশলা দেবো। যে মশলাটার মধ্যে আছে আদা, জিরে, ধনে, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এখানে আমি চিনি লবণ দেওয়ার পরে যে বেটে রাখা মশলাটা দিচ্ছি, দিয়ে এটা আমি চিকেনটাই মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দেবো, এখানে তোমরা চালের গুঁড়োও দিতে পারো। চালের গুঁড়ো দিলে এটা আরও বেশি খেতে ভালো লাগে, মুচমুচে হয়। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে এর সাথে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, এটা ভালো মজে যাবে। তার জন্য আমি রেখে দেবো যাতে চিকেনটার ভিতরে একটু মশলাটা যায়। এইদিকে আমি তেল গরম করতে দিয়েছিলাম কড়াইয়ে, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে 10 মিনিট আগে আমি যে চিকেনটা মশলায় মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে আমি ভেজে নেব। আর আমি সব সময় বলে থাকি যে লো টু মিডিয়াম হিটে রান্না করার জন্য। আর এখানে যেহেতু আমি চিকেন পকোড়া করছি, তো এখানে ভাজাভুজোর ক্ষেত্রে তো এটা খুবই ভালো হয় লো টু মিডিয়াম হিটে করলে পারে। আমি প্রথমে 10 মিনিট মতো লো হিটে এটাকে ভেজেছি। আমি একটু সময় করে এটা ভেজেছি, কারণ বেশি সময় করে ভেজেছি এই কারণ যেই আমি হিটটা বাড়িয়ে দেবো, উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর চিকেনের কেমন একটা গন্ধ হয়, আর সেটা খেতে একদমই ভালো লাগবে না গন্ধ করলে। এই যে প্রথমটা আমার ভাজা হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এই যে তুলে নিচ্ছি, আর পরে এই যে আর একবার আমি ভেজে নেব। এটাও আমি ওই রকম সময় করে আমি ভেজে নেব লাল লাল করে। আর একটা জিনিস ভালোভাবে রান্না করলে তার স্বাদটা কিন্তু আলাদাই হয়ে যায়, আর সেটা খেতেও খুব সুন্দর লাগে। তাই সবসময় চেষ্টা করতে হবে যে রান্নাটা সময় লাগলেও সেটা যেন খেতে খুব সুন্দর হয়। এই যে আমার দ্বিতীয়বারও ভাজা হয়ে গেছে, আমি এই যে ক্লিপ নিয়ে নিয়েছি। এরপর আমি এটা একটা প্লেটে সাজিয়ে নেব। এই যে আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমি এখানে একটু টমেটো সস আর পেঁয়াজের সঙ্গে চিকেন পকোড়াগুলো নিয়েছি। আমরা যখন খাচ্ছিলাম আমাদের তো খুব ভালোই লাগছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে